আমার খবর। জেল হেফাজতে থাকা এক বন্দির মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল রামপুরহাটে। তারাপীঠ থানার করকরিয়া গ্রামের প্রভাত মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে মল্লারপুর থানার পুলিশ। গত বুধবার এই গ্রেফতারের ঘটনা ঘটে। বাড়ির লোককে খবর দেওয়া হয় বৃহস্পতিবার। বাড়ির লোক তার সঙ্গে দেখা করে আসে। তারপরেই তাকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হয় এবং সেখানে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠাবার নির্দেশ দেওয়া হয়। আগামী 19শে ফেব্রুয়ারি তাকে আবার আদালতে তোলার ডেট ছিল, কিন্তু গতকাল দুপুর 12টা 15 মিনিট নাগাদ হঠাৎই মৃত্যু হয় তার। পুলিশ সূত্রে জানা গেছে, জেলের মধ্যে অসুস্থ হয়ে পড়ায় তাকে রামপুরহাট মহকুমার মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, সেখানেই তার মৃত্যু হয়। পরিবারের লোককে খবর দেওয়া হয় সন্ধ্যে 6টা নাগাদ। আজ তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য রামপুরহাট মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃত প্রভাত মণ্ডলের মা বন্দনা মণ্ডল অভিযোগ করেন, বৃহস্পতিবার তার ছেলেকে সুস্থ দেখে এসেছেন তিনি। ঘণ্টাখানেক কথাও বলেছেন তারা, কিন্তু রবিবার সন্ধ্যায় তারা খবর পান যে ছেলে মারা গেছে। তাদের অভিযোগ, তাদের ছেলেকে জেলের মধ্যে পিটিয়ে মারা হয়েছে। পাশাপাশি প্রতিবেশী সুশান্ত চক্রবর্তী এবং জামাই তপন কোনায় একই অভিযোগ করেন, প্রভাত মণ্ডলকে অত্যাচার করে মারা হয়েছে। এ ব্যাপারে এখনও কোনো লিখিত অভিযোগ দায়ের না হলেও ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেছেন তারা। রামপুরহাট থেকে রামকৃষ্ণ মজুমদারের রিপোর্ট, আমার খবর, বীরভূম। স্বামী কিন্তু চোর ডাকাত যা কিছুই ছিল না, কেবল টোটো চালায়। তা আমার এই দুটো ছেলে আর আমার শ্বশুর কিছুই করতে পারে না। তা না তো আমার ভালো স্বামী দেখে গেল, আমার স্বামী কিছুই জানে না, ভালো সোজা মানুষ। তো এইভাবে মারধর কেন করবে? তা কিসে লেগে করবে? ওই তো আমরা কিছু জানি না। কবে নিয়ে এসেছিল ছেলেকে? ছেলেকে বুধবারে ঢুকালছে। কি কারণে নিয়ে এসেছিল? কারণে বলতে কে ছাগল চুরি করেছে, ওর টোটোতে চেপেছিল। ওরা টোটো ছাগল ফেল দিয়ে ওরা দৌড়ে পালাইছে আর একে ধরে ওকে ভরেছে। আচ্ছা, ভরা বাদে তারপরে 12টায় ভরেছে। আমাদেরকে 6টায় জেঙে খবর দিচ্ছে, 6টা কি 7টার সময় খবর দিচ্ছে যে এরকম ওই থানায় ভরা আছে। এই থানার পুলিশ, সিভিল পুলিশ, আমাদের তারাপীঠের সিভিল পুলিশ নিয়ে আমরা তারপর বললাম সকালে জ্বালাম। সকালে যে আমরা বললাম প্রভাত মণ্ডল এখানে ধরা আছে, বলছে হ্যাঁ ধরা আছে। বললে আমাদেরকে বললে পাশে দাঁড়িয়ে ছেলেকে চাপিং নিয়ে চলে এলো, আর দেখালে না। আচ্ছা, তারপরে ছেলেকে কবে দেখতে এসেছিলেন? এই বৃহস্পতিবারে। তখন কি ছেলে আমার কথা বললে সব বললে। আপনি কি দেখা করেছিলেন? হ্যাঁ, আমি আর ছেলের বাবা দুজনাই দেখা করে যালাম। যেকোনো উৎসব অনুষ্ঠানে কেনাকাটার সেরা ঠিকানা এনজিআর ফ্যাশন বাজার। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।